আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে নতুন আবিষ্কার। মনে করেন এক সময় এই চশমা ছিল না, এটাই তো বাস্তব। এটা কি ছিল না? এক সময় ছিল না, চশমার অস্তিত্ব ছিল না। এক সময় আমার এই মাউথ পিচের অস্তিত্ব ছিল না, ছিল কি? ছিল না। এখন যেটা নতুন হয়েছে সেটাকে আরবিতে বলা হয় বিদআত। সেটাকে বলে কি? আরবিতে বলবো কি? হাযা বিদআতুন। এটা হচ্ছে কি? বিদআত। ভালো করে বুঝবেন, নতুন আবিষ্কারকে বলা হয় বিদআত। আরবিতে ডাকলে সে কি বলবো? বিদআত। যদি এটাকে বাংলাতে বলি তখন বলবো যে এটা নতুন আবিষ্কার। বাংলাতে বললে কি বলবো? নতুন আবিষ্কার। আর যখন আরবিতে বলবো এটাকে তখন বিদআত বলবো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্ট, আর প্রত্যেক ভ্রষ্টটাই হচ্ছে জাহান্নামী। ভালো করে বুঝবেন। তাহলে সংজ্ঞাটা রাসূলুল্লাহর কথায় যায়, আর আমাদের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে তো আপনাদের ক্লিয়ার করতে হবে বিষয়টা, তাই নয়? যে আমি এটাকেও বললাম বিদআত আর রাসূলুল্লাহ বলছে বিদআত, তাহলে রাসূলুল্লাহ কোন বিদআতের কথা বলছে আর এটা কোন বিদআত, এটা ক্লিয়ার করতে হবে, তাই নয়? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, আমাদের শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার হচ্ছে মুহদাসা। কি? আমাদের শরীয়তের মধ্যে নতুন কিছু সংযোজন করাই হচ্ছে মুহদাসা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আল্লাহর রাসূল বলছেন শরীয়তের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আল্লাহর নবী বলছেন প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। কোন বিদআত? যেটা হচ্ছে ওয়া শাররুল উমুর, শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার। ওই শরীয়তের মধ্যে নতুন আবিষ্কার হচ্ছে বিদআত। রাসূল বলছেন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআতই হচ্ছে ভ্রষ্টতা। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামী। রাসূলুল্লাহ বলছেন যারা ভ্রষ্টতাই করলো, যারা বিদআত করলো, যারা বিদআতের সাথে জড়িত হলো, তারা হচ্ছে জাহান্নামী। আচ্ছা বলুন তো, আমি এটাকে বললাম বিদআত, কেউ যদি এটা ব্যবহার করে তাহলে কি সে জাহান্নামে যাবে নাকি? কেন না রাসূলুল্লাহ বলছেন শরীয়তের মধ্যে নতুন আবিষ্কারের নাম বিদআত, দ্বীনের মধ্যে নতুন আবিষ্কারের নাম বিদআত। এটা